ড্রাগস ব্যবসায়ীদের জন্য এবার ভয়ঙ্কর বিপদ নেমে এলো। ড্রাগস ব্যবসায়ীরা সাবধান, এবার আপনাদের জন্য আতঙ্কের নাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। প্রত্যেক ড্রাগস ব্যবসায়ীদের ধরে জেলে ভরা হবে। ড্রাগস ব্যবসায়ীরা কেউ রক্ষা পাবে না, যেখানেই থাকুন না কেন আপনাদের ধরা পড়তেই হবে, পেতে হবে কঠিন শাস্তি। ড্রাগস ব্যবসায়ীদের জন্যই ধ্বংস হয়ে যাচ্ছে এই রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে। এবার আর কোনো রক্ষা নেই, ভয়ঙ্কর বিপদ নেই বললেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। কিভাবে সাবধান করলেন ড্রাগস ব্যবসায়ীদের, দেখুন বিস্তারিত। এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়, কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায়, সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না, এতটুকু আমি বলতে পারি বন্ধুগণ। ঠিক আছে, কারা কারা এই ড্রাগস ব্যবসার সাথে জড়িত, আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া হয়, কারণ নিজেরা কিন্তু ধ্বংস করছে, সমাজকে ধ্বংস করছে, রাজ্যকে ধ্বংস করছে। নিজেকে পয়সায় যাতে আরো পয়সা রোজগার হয় তার দৌলতে সমস্ত সমাজকে ধ্বংস করছে। একদিন এরকমও ঘটনা আছে যে তার নিজের ছেলে মেয়েও কিন্তু আলটিমেটলি দেখা গেছে এই ড্রাগের কিন্তু ভিকটিম হয়েছে। কাজে কাছের ঘরে থেকে ওই কাউকে ঢিল দিলে পরবর্তী সময়ে তোমারও হবে, সেটা কিন্তু নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু পয়সা এমন এক জিনিস, পয়সার লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। আমাদের কাছে এরকমও লোক আছে ভব্য সভ্য, একেবারে সাংঘাতিক বিষয়, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন জায়গার মধ্যে তাদের অবাধ বিচরণ, তারাও কিন্তু এর সাথে যুক্ত। আমি ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন, কোনো অবস্থায়, সব জানি আমরা, কিন্তু আইনের বেড়াজালে যখন আপনারা আটকাবেন কেউ আপনাদের বাঁচাতে পারবে না। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর এক্সক্লুসিভ বক্তব্য। এবার ড্রাগস ব্যবসায়ীরা আর কোথাও পথ পাবেন না পালাতে, ধরা পড়তেই হবে। অর্থাৎ এখনও সময় আছে, ড্রাগস ব্যবসা ছেড়ে দিতে হবে। আমাদের রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংসের পথে, শেষ হয়ে গেছে হাজার হাজার পরিবার, বাবা মায়ের বুক খালি করে দিয়েছে। এই ড্রাগস কেড়ে নিয়েছে নির্মমভাবে হাজার হাজার যুবক যুবতীর প্রাণ, ধ্বংস হয়েছে পরিবার। একেবারে শিক্ষিত, অধশিক্ষিত, উচ্চশিক্ষিত প্রত্যেকেই এই ড্রাগসের সাথে জড়িত হয়ে ধীরে ধীরে সমাজকে, রাজ্যকে, দেশকে শেষ করে দিচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আইনের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর সাহস কারণ নেই। পুলিশকে দেওয়া হয়েছে নির্দেশ, বর্ডার সিকিউরিটি গার্ডদের দিয়েছে নির্দেশ, কোনো অবস্থায় ভারত বাংলাদেশ সহ কোনো সীমান্তবর্তী এলাকা দিয়ে ড্রাগস পাচার বন্ধই, এবং যাকে পাবে তাকেই জেলে ভরবে, দেবে কঠিন শাস্তি। নেশার করাল গ্রাসে পড়ে অতল গভীরে হারিয়ে যাচ্ছে বহু বহু নিষ্পাপ যুবক যুবতী, যাদেরকে সৎ সুন্দর রাস্তা না দেখিয়ে বিপথে চালিত করা হচ্ছে এই ড্রাগসের
পথে হারিয়ে যাচ্ছে বহুদূরে। বাবা মায়ের কোল খালি করছে, শিক্ষাকে বিসর্জন দিয়ে, পরিবারকে বিসর্জন দিয়ে সমাজকে ধ্বংস করছে। তাদেরকে এবার পেতে হবে শাস্তি, যেতে হবে জেলে। সমস্ত ড্রাগস ব্যবসায়ীদের সাবধান করে দিলেন।